السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي. وقال النبي صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه في طاعة الله. الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা কথা বলবো নফসের বিরুদ্ধে জিহাদ, আত্মশুদ্ধির মূল যুদ্ধ। আমরা সবাই নফসের গোলামি করি। নফস আমাদেরকে সাধারণত পাপের দিকে ঠেলে দেয়। আমরা মনে করি আমাদের শত্রু বাইরেই, কিন্তু আমরা নিজেদেরকে এটা ভাবি না আমাদের মূল শত্রু হচ্ছে আমাদের ভেতরে। অর্থাৎ নফস যেই জিনিসটা আমাদের ভিতরে বহাল আছে, সেই নফসটাই আমাদেরকে পাপের দিকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য, তার খলিফা হিসেবে। আজকে আমরা তার ইবাদতকে বাদ দিয়ে তার খলিফার দায়িত্ব পালন থেকে সরে এসেছি। আজকে আমরা সবাই নফসের গোলামি করি, প্রবৃত্তির অনুসরণ করি। নফস যেটাই বলে আমরা সেই কাজটা করার জন্য উদ্বুদ্ধ হই। আজকে আমরা জানব কোরআন এবং হাদিসের আলোকে নফস কি এবং নফসের সাথে জিহাদ করতে হবে কেমন ভাবে। নফস কি? কোরআনের ভাষায় নফস হলো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের জন্য নির্দেশ দেয়, তবে যার প্রতি আমার রব দয়া করেন সে ব্যতীত। এখানে কথা হচ্ছে মানুষের আত্মা, মানুষের নফস যেটা আছে সেটা পছন্দ করে ভোগ বিলাস, আরামায়েশ, অহংকার, মানুষের দিকে, মানুষের নিজেকে নিজে বড় মনে করা। এই সিদ্ধান্ত আমাদের নফস আমাদের সব সময় জাগিয়ে তোলে। এই বাস্তবতা, কঠিন বাস্তবতাকে আমাদের স্বীকার করে নিতে হবে। এই বাস্তবতা স্বীকার করে এখান থেকে যদি আমরা বের হতে পারি, তাহলে আমরা সফল মুমিন হিসেবে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, সবচেয়ে বড় জিহাদ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদ, প্রকৃত মুজাহিদ সে, মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। এখানে হাদিসের একটা মূল শিক্ষা হলো, মানুষের সাথে বাহ্যিক যুদ্ধ করাই একটা বীরত্ব নয়। সবচাইতে বড় বীরত্বর পরিচয় বহন করে যখন নফসের সাথে জিহাদ করা যায়। অর্থাৎ আমার নফস আমাকে আদেশ করে আমি গান বাজনায় মেতে উঠি, অশ্লীল সিনেমায় মেতে উঠি, অশ্লীল নাটকে মেতে উঠি। আমার সময়, অবসর সময়গুলো আমি অতিবাহিত করি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে। আমার নফস আমাকে আদেশ করে আমি যেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করি। আমার সমস্ত কাজ ইসলাম এবং কোরআনকে বাদ দিয়ে করি। এটাই আমার নফস আমাকে আদেশ করে। এই নফসের সাথে জিহাদ করার প্রথম কারণ হচ্ছে, আমরা যখন কাজ করব, নফস যখন চাইবে আমার একটু গান বাজনা শুনতে, নফস যখন চাইবে আমার একটু নিজেকে রিল্যাক্স করতে, আমার অশ্লীল সিনেমায়, অশ্লীল নাটকে, অশ্লীল দৃশ্যগুলো দেখার জন্য আমাকে যখন আদেশ করে, তখন আমার কাজ করতে হবে আমি আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভয় করব। আল্লাহর ভয় যখন অন্তরে জাগ্রত করতে পারবো, তাহলে অবশ্যই আমরা নিজেকে সঠিক মুমিন হিসাবে পরিগণিত করতে পারবো। নফসের সাথে জিহাদ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস্তব দাফ আছে।
যেমন আপনার গুনাহ করার সুযোগ আছে, তবু আপনি গুনার কাছে যাবেন না। আপনার রাগ উঠেছে, আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবেন এবং গোপনে আমল করবেন। হালাল টাকা সত্ত্বেও অতিরিক্ত বুক বিলাসে নিজেকে লিপ্ত করবেন না। আপনার টাকা পয়সা দ্বন্দ্ব সবকিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, তাই বলে কি আপনি অপচয় করবেন, অতিরিক্ত বুক বিলাস করবেন? এটা কখনো কোনো মুমিনের জন্য কাম্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় রাখে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রাখে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। আত্মশুদ্ধির পথে নিজেকে পরিচালিত করতে হলে আপনার কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে হবে। প্রথম নাম্বার হলো, আপনার নফসকে ছাড় দেওয়া যাবে না। নফস যা চাই আপনি তা করবেন না, কারণ নফসকে যদি আপনি ছাড় দেন তাহলে আত্মা মরে যাবে। নফসকে কষ্ট দিলে ঈমান শক্ত হয়, নফসকে শাসন করলে আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লামা হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, তোমার নফসকে শাসন করো। নফসকে যদি তুমি শাসন করতে না পারো, নফস তোমাকে শাসন করবে। তার মানে হলো, নফস তোমাকে খারাপের দিকে পরিচালিত করবে। নফস তোমাকে জাহান্নামের পথ দেখিয়ে দিবে, জান্নাতে থেকে আপনাকে অনেক দূরে বের করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আল্লাহর পথে এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব যেন নিজের প্রবৃত্তির আমরা আনুগত্য করব না। আল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আমরা অনুসরণ করব। যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমাদের আত্মশুদ্ধির পথ চলা সঠিক হবে। এই আত্মশুদ্ধির পথ চলা এটা ফুলের বিছানা নয়, এটা একটি সংগ্রাম। এই সংগ্রামে চলতে হলে আপনার এই বর্তমান সময়ের মধ্যে আপনাকে অনেক কিছু জাস্টিফাই করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাকে পা বাড়িয়ে চলতে হবে। আর যদি না পারেন তাহলে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত হতে পারবেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া যাক্কি নুফুসানা ইয়া রাব্বাল আলামিন। হে রব, আমাদেরকে নফসের গোলামি থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে আমাদের প্রবৃত্তির অনুসরণ থেকে আমাদেরকে রক্ষা করুন, আর আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর পথে পরিচালনা করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।